মোর বান্ধব ভাঙি গেছে বাবা, এই যে মোর ঘরের বিচারে বাবা। মোর বাড়িঘর ভাইঙা গেছে বাবা, জায়গা জমি নাই, নিঃস্ব হয়ে গেছি, মোর কিছুই নাই বাবা। এভাবেই বাবা বাবা বলে এক বুক হাহাকার নিয়ে কথাগুলো বলছিলেন শহীজন বেওয়া। বয়স তার ৮০ কোঠায়। জীবন সায়ন্যে সে যেখানে আরাম আয়েশে দিন কাটানোর কথা, সেখানে আজ তিনি আশ্রয়হীন। কয়েকদিন আগেও এখানেই তার ছোট্ট একটা টিনের ঘর ছিল, কিন্তু সর্বনাশা নদী ভাসিয়ে নিয়েছে। ছেলে আছে ৪ ঘর, নাই বাবা, মারা গেছে। ৩টি আছে। আচ্ছা, ৩টে ছেলে কি করে? এমনি বাবা কাজ করে, কুমুর নাই, ঢাকা গেছে। মো করি ধরি খাম বাবা, মো কায়ো না ভরা নাই বাবা, মোর মোর স্বামী নেই কায়ো। মোর বান্ধব ভাঙি গেছে বাবা, এই যে মোর ঘরের বিচারে বাবা। বাবা আমি ৭ বার বাঁধলো বাবা, মোর কিছু নাই বাবা, প্যান্ট ভাত নাই বাবা। শহীজন বাবার স্বামী মারা গেছেন প্রায় ১০ বছর আগে। অনেক কষ্টে ৪ ছেলেকে বড় করলেও আজ তার পাশে কেউ নেই। ৩ ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকলেও এই বৃদ্ধা মায়ের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। শেষ সম্বল বলতে এখন একটা ভাঙা টিনের চাল আর একটা মাত্র লোহার ট্রাঙ্ক, যাতে রয়েছে জীবনের ভেসে যাওয়া কিছু স্মৃতিচিহ্ন। শুধু শহীজন বেওয়াই নন, এই গ্রামের আরও অনেক পরিবারই আজ একই পরিস্থিতির শিকার। প্রতি বছর নদীর পানি বাড়ে, আর সেই সাথে বাড়ে নদী পাড়ের মানুষের আতঙ্ক। অস্থায়ীভাবে কিছু বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা কোনো কাজেই আসছে না। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর আশ্বাস দেওয়া হলেও একটা টেকসই বাঁধ নির্মাণের কোনো উদ্যোগ কখনোই নেওয়া হয়নি। উনি কিন্তু ভিটা মাটি হারিয়ে আপাতত কিন্তু পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সারাদিন শুধু কান্নাকাটি করতেছে। এবার ওই মহিলার ৮ বার বাড়ি ভাঙছে। আসলে আমাদের তো অত সামর্থ্য নেই যে আমরা তাকে বাড়ি করে দিতে পারবো। থাকার জায়গা নাই, অর্থ সম্পদ কিছু নাই, সব নদীতে গেছে। অনেক বাড়িঘর, অনেক কিছু গ্রামের, অনেক অঞ্চলের সম্পদ সব নদীতে গেছে। ভাঙনের শিকার শহীজন বাবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণছড়া এলাকায়। তার এই অসহায়ত্ব নিয়ে কথা বলতে উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসকে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। শহীজন বেওয়ার মতো এমন হাজারো মানুষ আজ সাহায্য প্রার্থী। যার একসময় ঘর ছিল, সংসার ছিল, আজ তিনি নিঃস্ব। নদীর ভাঙনে শুধু তাদের বাড়িই নয়, ভেঙে গেছে বেঁচে থাকার স্বপ্নটুকু। এইসব হারানো মানুষগুলোর প্রয়োজন শুধু ত্রাণ নয়, একটি স্থায়ী সমাধান, যা তাদের ভিটে মাটি আগলে রাখতে সাহায্য করবে। এই বৃদ্ধ বয়সে শহীজন বেওয়ার আকুতি একটাই, একটু মাথা গোঁজার ঠাঁই। সোহেল রানার স্বপ্নর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।